নমস্কার বন্ধুরা, সুজাতা ব্লগ উইথ মে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো নতুন একটা পর্ব নিয়ে আবার একটা নতুন দিনের পথ চলা শুরু হলো। তো আমি এখন এই যে পড়াতে এসেছিলাম, মাম্মামও আমার সাথে এসেছিল। আর এই যে মাম্মাম পাউরুটি আর লাড্ডু কিনেছে, তো ও খাচ্ছে এখন আর দেখাচ্ছে। তো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুল করবেন না, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকাল সকাল পেয়ে গেলাম একটা গিফট। তো একটা হচ্ছে স্যান্ডেল পেলাম গিফট। তো দেখুন বন্ধুরা, স্যান্ডেলটা কি সুন্দর, মানে এত ভালো লেগেছে যে কি বলবো। আমি ভাবছি তো এটাকে জ্বালবো না, পুরো রেখেই দেবো বাড়িতে। তো মাম্মাম তো পেয়ে খুব খুশি, পিসিমা এটা গিফট করলো। মাম তো গন্ধটা নিচ্ছে, একটা সেন্ট ক্যান্ডেল রয়েছে, খুব সুন্দর। এই যে সকাল থেকে পড়াতে গেছিলাম, এই যে সবে ফিরেছি। আর এই যে দেখুন ব্যাগে মাছ কিনে নিয়ে এসেছি। তো এখন ঘড়ির কাঁটাতে বাজে এই যে 11টা 10 হয়ে গেছে। তো অনেক দেরি হয়ে গেছে বন্ধুরা, চলুন তাড়াতাড়ি কাজগুলো করে নিই, পরে কথা হচ্ছে। তো যেহেতু অনেক দেরি হয়ে গেছে, তো তাড়াতাড়ি কয়েকটা মাছ নিয়ে যে কেটে নিচ্ছি এখন। আর মাম্মাম হচ্ছে একটা জিনিস কিনেছে। মাম্মাম একটা জিনিস কিনেছে বলতে ও একটা হাট কিনেছে। তো সেই হাটটাই যে দেখাচ্ছে, লিটিল হাটটা। তো আমি যেহেতু ক্যামেরাটা নিচে রেখে দিয়েছিলাম, ও তাই সেটাকে নিয়ে নিচু করে দেখাচ্ছে। লিটিল হাট কিনেছে আর খাচ্ছেও, সেটাও দিচ্ছে আমাকেও, একটা একটা মাঝে মাঝে দিতে আছে। এদিকে হাতে কাজ করছি আর মুখে সেদিকে খেতেই আছি। মাম্মাম খাইয়ে দিচ্ছে, যেহেতু কোনো অসুবিধাই হচ্ছে না, তো আমি খেতেই আছি। তো একটা একটা কাটতে কাটতে সব মাছগুলোই প্রায় কেটে ফেললাম। তো চলুন বন্ধুরা, এখন মাছগুলোকে ধুয়ে নিয়ে আসি, তারপরে কথা হচ্ছে। তো এই যে বন্ধুরা, কপিস মাছ নিয়ে নিয়েছি। তো এই মাছগুলোকে এখন ভেজে নেব। ধুয়ে নিয়ে এসে লবণ হলুদ লঙ্কা মাখিয়ে দিয়েছি, ফ্রিজে ভরে দিয়েছি। আর এই যে ভাত হাঁড়ি ভরিয়ে দিয়েছি, আর এখানে উল্টে দিয়েছি। আর এদিকে বিট কপি ওলকপি কেটে নিয়েছি, একটু টক বানাবো। আর ভেজ ডাল হচ্ছে ফ্রিজে রয়েছে, তো সেই ভেজ ডালটা বার করে নেব। আর দেখা যাক আর কি রান্না করতে পারি। তো সারা সকাল থেকে কাজ করার পরে একটু রেস্ট নিচ্ছি এখন। রেস্ট বলতে এই সবে স্নান ফান করে এসে একটু, যেহেতু রোদ্দুরটা পুরো একদম ঘরের সামনেই লেগেছে পোটের উপরে, তো ওইখানে একটু বসেছি। আর মামামে তো চোখে ঘুম নেই, ওই যে দূরে দেখুন খেলে যাচ্ছে ব্যাডমিন্টন একা একা। সত্যি মাম্মামকে দেখে ছোটোবেলার দিনগুলোর কথা মনে পড়ে। অনেক সময় আমরা ঘুমাতাম না, মা বকাবকি করতো, আবার ঘুমাতামও, এরকম করেই আমাদের চলতো। তবে এখনকার দিনের মধ্যে আর আগের দিনের মধ্যে একটু পার্থক্য হচ্ছে, আমরা তখন পাড়ার সব ছেলেমেয়েরা সবাই একসাথে মিলেমিশে খেলাধুলা করতাম। মানে না বলে হলেও আমাদের পাড়াতে ছিল কমপক্ষে 20-22টার মতন ছেলে মেয়ে। তো আমরা সবাই একসাথে খেলতাম, দৌড়াতাম, স্কুলে যাওয়া, খুব আনন্দ করতাম। কিন্তু এখন তো আর সেটা হয় না, এখন সবার বাড়িতে এক একটা করে ছেলে মেয়ে, তাই একা একাই মাম্মাম খেলছে, কিছু করার নেই। তো ওর সাথে আমি মাঝে মাঝেও খেলি। আর এখন যেহেতু দুপুরবেলা, তো খেলতে একদম ইচ্ছে করছে না।
আমি এতগুলো খাবো না। তো এখন হচ্ছে আমি বাগানের দিকে যাচ্ছি। তো চলুন বন্ধুরা, আপনাদেরকে দেখাবো আলু গাছগুলো কত বড় বড় হয়ে গেছে। আলু গাছ লাগিয়েছিলাম, আপনাদেরকে দেখিয়েছি, আর আলু গাছগুলো এখন কত বড় বড় হয়ে গেছে দেখুন। এই যে আলু গাছগুলো দেখুন। এই যে আলু গাছগুলো দেখুন বন্ধুরা, কি সুন্দর হয়েছে। খুব সুন্দর হয়েছে আলু গাছগুলো। আর এই যে পাশের মূলো গাছগুলো দেখুন বন্ধুরা, তুলে তুলে আপনাদের দাদাভাই সেই পাশের একজন ভাগনা সম্পর্কে হয়, ওনাদেরকে দিয়ে দিয়েছে। আর এখন কফি তুলবো। এই যে দেখুন বন্ধুরা, কপিগুলো কত বড় বড় হয়েছে। আমাদের বাগান, এটা আমাদের বাগান। এগুলো কি ফুল সরছে, কি সুন্দর, কি ধনে গাছ। কি সুন্দর গাছ বাগান হয়েছে। ইয়া ইয়া এইগুলো হচ্ছে কফি। এই যে বন্ধুরা কফি হয়েছে, দেখো। এই যে বন্ধুরা, এই যে একটা পচকি কফি হচ্ছে, পচকি কফি। হাই কি বড়টা হয়েছে সেখানটা, ওই তো কত কফি হয়েছে। আমাদের কফি আর এটা মূলো। ওই হাই সেই মাথা, হাই 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 সেই মাথা, ওটা হলো ওটা মূলো, কিন্তু হাই পুরোটা সেটা আলু গাছ। আর সেখানটা একটা ধনেপাতা আছে, তোমাদের দেখিয়েছি। আর এটা একা একা হয়েছে। এই যে এখানটা ধনেপাতা। এই যে বন্ধুরা, ফু ফু মাঝে মধ্যে টমেটো ওইসব দিয়ে। তো সোনামাকে তার জেঠুদের মিষ্টি খেতে দিয়েছে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ব্লগে আবার দেখা হবে।